ভাই বিশ্বাস করেন এটার মতো সহজ এবং মজাদার রেসিপি আর হয় না। এই রেসিপিটা পছন্দ করে না এরকম লোক খুঁজে পাওয়া খুবই মুশকিল। রেসিপিটা দেখে নিন, আপনিও বাসায় খুবই ইজিভাবে তৈরি করে নিতে পারেন। ফার্স্টে আমি একটা কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম করে তার মধ্যে দিয়ে দিব বাটার অয়েল। এটি বাসায় থাকলে দিবেন, না দিলেও কোনো সমস্যা হবে না। আমি ছোটো ডাব্বু নিয়ে 2 ডাব্বু বাটার অয়েল দিয়ে দিচ্ছি এখানে। তার মধ্যে রসুন কিমা। এখন রসুন কিমাটা এখানে সুন্দর করে ফ্রাই করে নিব। যখন ব্রাউন কালার চলে আসবে আমি এখানে দিয়ে দিচ্ছি মুরগির ডিম ফেটে। আমার এখানে 20 থেকে 22 পিস মতো ডিম আছে। ডিমগুলি এখানে সুন্দর করে ফ্রাই করে ফেটে নিব ছোটো ছোটো করে, যেন রাইসের সাথে খেতে ভালো লাগে। আমি এখন ডিমগুলি ফেটে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি গাজর। গাজরটা আমি গ্রেট করে দিচ্ছি। গাজরের মধ্যে হিউজ পরিমাণ পানি থাকে, সেই জন্য গাজরটা এখানে আপনারা মিনিমাম 3 থেকে 4 মিনিট ভালো মতো গরম করে নেবেন, হিট করে নেবেন, যেন গাজরের পানিটা শুকিয়ে যায়। যখন গাজরের পানিটা শুকিয়ে যাবে আমি এখানে দিয়ে দিচ্ছি বয়েল করা রাইস। রাইসটা যখন আপনারা বয়েল করবেন, আপনারা 85 থেকে 90% রাইস বয়েল করবেন, এর বেশি করবেন না, তাহলে আপনার রাইসটা নরম হয়ে যাবে। আমার এখানে 5 কেজি চালের রাইস বয়েল করা আছে। এগুলি এখানে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে গরম করে নিতে হবে। রাইসের প্রথম প্রসেস হচ্ছে রাইস মজা হওয়ার। রাইসটা প্রথমে কড়াইতে দিয়ে ভালো মতো হিট করে নিতে হবে, মিনিমাম 10 মিনিট অথবা 7-8 মিনিট। রাইসের গায়ে দেখে যতক্ষণ পর্যন্ত আপনার ধোঁয়া বের হবে না ততক্ষণ পর্যন্ত আপনারা রাইসটা এখানে সুন্দর করে গরম করে নেবেন, নাড়াচাড়া করে একটু সময় নিয়ে। আমি যেভাবে করে নিচ্ছি। এখন আমার রাইসটা গরম শেষ। এখন আমি এখানে ইনগ্রিডিয়েন্টসগুলি দিয়ে দিব। প্রথম আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, যতটুকু লবণ প্রয়োজন হয়। আমি এখানে 2 টেবিল স্পুন একটু বেশি লবণ দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 8 টেবিল স্পুন পরিমাণ চিনি। 2 টেবিল স্পুন পরিমাণ চিকেন পাউডার দিয়ে দিচ্ছি। ভালো ব্র্যান্ডের চিকেন পাউডার ইউজ করবেন, অবশ্যই 1 নম্বর চিকেন পাউডার। 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি ভালো ব্র্যান্ডের সয়া সস। সয়া সস একটু বেশি দিলে আপনি লবণের পরিমাণটা একটু কমিয়ে দিবেন। এখন দিয়ে দিব আপনার ম্যাগি সস। আপনারা ভালো ব্র্যান্ডের ম্যাগি সস এবং চিকেন পাউডার নিতে চাইলে আমাদের শেফ কিচেন বিডি পেজে নক দিতে পারেন। ওখানে সব ধরনের 1 নাম্বার এবং ইম্পোর্টেড প্রোডাক্টগুলি পাওয়া যায়। এখন সবগুলি ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি রাইসটা আবার 7-8 মিনিট গরম করে নিব, যতক্ষণ পর্যন্ত আপনার সস এবং যে ইনগ্রিডিয়েন্টসগুলি দিছি সেগুলি ভালো মতো গরম হয়ে রাইসের সাথে মিশে না যায়, ততক্ষণ পর্যন্ত আপনি রাইসটাকে ভালো মতো হিট করে গরম করে নেবেন। আজকে আমি আপনাদেরকে এগ ফ্রাইড রাইস তৈরি করে দেখাচ্ছি। দেখেন কত সহজে এগ ফ্রাইড রাইস তৈরি করা যায়। এই রাইসের সাথে আপনি মশলা বলেন, চিকেন সিজলিং বলেন, যে কোনো কারি আইটেম খেতে পারবেন অনায়াসে। এই রাইসটা এমনিতে খাওয়া যায়, এমনিতে অনেক মজা লাগে। এরপরে অল্প একটু পেঁয়াজ পাতা এবং চাইনিজ পাতা, এটা বাসায় থাকলে দিবেন, না দিলেও কোনো সমস্যা নাই। এগ ফ্রাইড রাইসে এটি দেওয়া লাগে না। এগুলি দিয়ে আরেকটু গরম করে নিচ্ছি। দেখেন কত সহজে এগ ফ্রাইড রাইসটা তৈরি হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলো অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।